ইসলাম নেওয়ার সময় যখন আমার নবী খুবই দুঃখে বারাকান্ত মন নিয়ে বিশ্রাম করতেছিলেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল তুমি যাও, আমার দুস্থ খুব কষ্টে আছে, খুব দুঃখে আছে, তুমি যাও, তুমি কি আমার দুস্থকে দুস্থের এখানে যাও, তুমি আমার দুস্থে যা বলে তুমি তাই করবে। তখন জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের কাজে নিয়োজিত একটা ফেরেশতা নিয়ে তখন পৌঁছে গেলেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত দুঃখ এত কষ্ট মহান রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, আমাকে পাঠিয়ে দিয়েছে, ওই আযাবের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। এখন শুধু আপনি একটাবার হুকুম দেন, আমরা ওই শহরটাকে দুই দিকের দুইটা পাহাড় একত্রিত করে শহরটাকে ধ্বংস করে দেই, সারা তায়েফকে আমরা ধ্বংস করে দেই। তখন এরকম ভাবে ফেরেশতারা বলতেছে, হে নবী আপনি একটাবার হুকুম করেন, আমরা দুই দিকে দুইটা পাহাড়কে একত্রিত করে পুরা তায়েফ শহরকে ধ্বংস করে দেব, পুরা তায়েফ বাসীকে ধ্বংস করে দেব। নবী আমার কত ধৈর্যের পাহাড় রহমতুল্লাহ আলামিন বলেন, না না, আল্লাহ পাক তো আমাকে দুনিয়ার জমিনে কদর ভয়ের জন্য পাঠায় না, আমাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠাইছে, আমাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠাইছে। তারা আমার ধর্মটা, তারা আমার দিনকে মানে নাই, তা কি হয়েছে? তারা আমার ধর্মটাকে কবুল করে নাই, বিদায় তাতে কি হয়েছে? কোনো কিছু হয় নাই। তারা যদি না করে তাদের পরবর্তী বংশধররা করবে, তারা যদি না করে তার পরবর্তী বংশধররা আমার এই দিনকে প্রতিষ্ঠিত করবে। আমার নবী কত মায়া, কত ধৈর্য আমার নবীর ভিতরে। নবী যদি ইচ্ছা করতো তাহলে জিবরাইল আলাইহিস সালাম বলতে পারতো, হে জিবরাইল যাও, দুই দিকে দুইটা পাহাড়কে একত্রিত করে তায়েফ শহরকে ধ্বংস করে দাও। কিন্তু নবী আমার করে নাই। নবী বলতেছে, আল্লাহ পাক আমাকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে পাঠাইছে। কি স্বরূপ? রহমত স্বরূপ দুনিয়া জমিনে পাঠাইছে। আজকে সেই নবীর অপমান হয়, সেই নবীকে নিয়ে আজকে ব্যঙ্গচিত্র করা হয়, সেই নবীকে নিয়ে নাফরমানের বাচ্চারা কুযুক্তি করে। আর আজকে আমরা বসে বসে যদি তামাশা দেখি, আমরা নবীর পক্ষে গুলো কথা বলতে পারি না, আর কুরআনের পক্ষে গুলো কথা বলতে পারি না, মুখটা আমাদের সবসময় চুপ থাকে। হে যুবক, হে দুনিয়ার যুবকরা, তোমরা একটাবার আমার আল্লাহকে হাত তুলে দেখে দাও, আমার নবীর ইজ্জতকে হেফাজত করতে আমরা জীবন দিতে প্রস্তুত, আমরা জান দিতে প্রস্তুত, তবু আমার নবীর ইজ্জতকে আমরা হেফাজত করবো, ঠিক কিনা বলেন? আমার নবীর দিনের জন্য যেই কষ্ট মুজাহিদা করেছে, সেই দিনকে আজকে আমরা এইভাবে খেলায় কাটিয়ে দিচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু নবী করেন না, নবীর যে সাহাবীরা ছিল তারা এই দিনের জন্য কষ্ট করেছে, মুজাহিদা করেছে, তারা এই দিনের জন্য কষ্ট মুজাহিদা করেছে। দেখেন একজন সাহাবীর বর্ণনা আপনাদেরকে শুনে দেয়, খুব খেয়াল করবেন বিষয়টি। একজন সাহাবী ছিল, তার নাম ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার নাম ছিল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মায়ের নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আবু জাহল নির্দিষ্ট আবু জাহল বলতেছে, হে আম্মার, তুমি যদি ইসলাম ধর্মটাকে না ছাড়ো, দিনকে যদি তুমি না ছাড়াও, তাহলে তোমার মাকে আমি মেরে ফেলবো, তোমার বাবাকে আমি মেরে ফেলবো, কাউকে বাঁচিয়ে রাখবো না, কাউকে না। তখন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আবু জাহেল, তুমি যেটা খুশি সেটাই করতে পারো, আমার যদি 10টা জীবন থাকতো, 100 জীবন থাকতো, সব জীবন তুমি নিয়ে যাইতে, তবুও আমি আমার ধর্ম ইসলামকে, আমার দিনকে, আমার নবীকে ছাড়তে পারতাম না। তখন নিকৃষ্ট আবু জাহেল এই উত্তপ্ত মাটি, উত্তপ্ত বালুকণার ভিতরে, মরুভূমির বালুকণায় হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও বলতেছে, তার মা, তার বাবা বলতেছে, হে আম্মার, আমাদের যেটাই হোক, আমাদের যেটাই হোক না কেন, আমাদের জীবন যাই যাক,
তবু তুমি তোমার ধর্ম ইসলামকে ছাড়ো না, তোমার দিন, তোমার মোহাম্মদ, তোমার কোরআনকে তুমি ছাড়ো না। হতে পারে আমাদের জীবন যায় যাক, তুমি ছাড়বে না। দেখেন তাদের কি ইমানই বলতো, আজকে আমাদের মাঝে ইমান নাই, আজকে আমাদের মুসলমানের ইমান নয়। ইমান যদি থাকতো তাহলে আজকে আমাদের বাংলার জমিনে অনেক অনেক নাফরমানের বাচ্চা কোরআনের বিরুদ্ধে ভাবে এরকম বিতর্ক করে কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমরা কিচ্ছু করতে পারি না। আহা, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে বলতে হয় যে আসলে আমাদের ইমানের হালত খুবই দুর্বল। আমাদের ইমান হালত কি ভাই, খুবই দুর্বল। তখন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা লুটাতেছে, হযরত আবু জাহেল নির্দিষ্ট আবু জাহেল তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও আমার ভাইরা বন্ধু এখন খেয়াল করে শুনতে হবে বিষয়টি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষার আঘাতে নিক্ষেপ করে, বর্ষার আঘাত মানে তীরের আঘাতে অত্যন্ত বালু কণার ভিতরে শহীদ করে দিয়েছেন। এখন একটু মাত্র বিন্দু মাত্র তার মহব্বত নাই, বিন্দু মাত্র তার ইমান সেরকম ভাবে বর্ষার আঘাতে লজ্জাস্থানে বর্ষার আঘাত দিয়ে সঙ্গে সঙ্গে অত্যন্ত বালু কণার ভিতরে শহীদ করে দিয়েছেন। তারপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে ছাড়ে নাই, দ্বীনকে ছাড়ে নাই। এই ইসলামের সর্বপ্রথম মসজিদ হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুই করেছে। এই বিশ্বের জমিনে সর্বপ্রথম ইসলামের জন্য প্রথম মসজিদই হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে। এ ভাইরা আমার, বন্ধু আমার, আমাদের ইমানি দায়িত্ব আজকে এত বেশি, আর আমরা ইমানি দায়িত্বটাকেই ছেড়ে দিয়েছি। ও আমার ভাইরা বন্ধুরা, যে রব আমাদেরকে বানাইছে, যে রব আমাকে আপনাকে বানাইছে, সুন্দর আকৃতি দিয়ে বানাইছে, সেই রবের জন্য ইসলামকে ধরে রাখতে পারি না, সেই রবের জন্য তার হুকুম আহকাম গুলো পালন করতে পারি না, সেই রবকে ভালোবাসার জন্য আমরা কোনো কিছুই করতে পারি না। শুধু আমরা দুনিয়ার কাজে কামে আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছি। আজকে 70 বছর হয়ে গেছে মানুষের, তবু তার জীবন কোথায় যে কাটাইছে সেই বলতে পারে না। অবাক, কোথায় কাটিয়েছে তার এই 70 বছরের জিন্দগি? পিছনে যে সব বরবাদ। আল্লাহ তাআলার জন্য 3 দিনও সময় দেয় নাই, আল্লাহ রাস্তায় 3 দিনও সময় দেয় নাই, তাবলীগে 40 দিন সময় দেয় নাই, কিন্তু 70টা বছর সে কোথায় কাটিয়ে দিয়েছে? তার জিন্দগি বরবাদ। এরকম ভাবে এক একটা মানুষের জিন্দগি বরবাদ হয়ে যাচ্ছে শুধু দুনিয়ার মুখে পড়ে। দোয়া করতে করতে তোমরা দুনিয়ার মুখে পড়ে যাচ্ছ। আমার নবী যে ইসলামকে ভালোবেসে, যে দিনকে ভালোবেসে রক্তাক্ত হয়েছিল, সেই দিন আজকে আমাদের মাঝে নাই। এই জন্যই তো কবি বলেছেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ধরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, তোমাকে ভুলি আমি কেমন করে। পাথরে আঘাত ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সে রাসূল আমাদের জন্য কত কষ্ট মুজাহাদা করেছে, কিন্তু আজকে আমরা সেই নবীর অপমানে আজকে আমরা কি করি না, প্রতিবাদ করি না। আল্লাহর কুরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। আজকে আমরা মুসলমানের ভিতরে ইমানি দুর্বলতা দেখে আমরা কিচ্ছু করতে পারতেছি না, কিছুই না। দুনিয়াকে এইভাবেই চলবে। হে মুসলমান, একটাবার খেয়াল করে দেখো, আজকে দুনিয়ার মানুষ কোন পথে গিয়েছে? শুধু দুনিয়া করতে 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 আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। আমাদের কোনো ভাষা নাই, আমরা কোনো প্রতিবাদ করতে পারি না, আমরা তীব্র নিন্দা জানাতে পারি না। ঠিক কিনা বলে? বলতেছিলাম ভাইরা আমার,
এই দুনিয়াদারি করতে করতে নিজের লাইফটাকে শেষ করে দিও না। কারণ এই জীবন তো একটাই, এই জীবনে তুমি মাওলার প্রেমে খুশি হও, মাওলার প্রেমে রাজি হও, কারণ এই জীবন তো একটাই। ও আমার যুবক ভাইয়েরা, খুব খেয়াল করে শুনবা, জীবন শুধু একবার, একটা জীবন। এই জীবন যদি মহারবকে খুশি না করতে পারো তাহলে কখন করবা? এই জীবনটাকে এরকম ভাবে শেষ করে দিও না। মহারব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে কয়েকটি আয়াত বলেছেন, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনকে ভয় করো, যেই দিন তোমার আপন ভাই তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না, অন্ধেহি হবে তোমার বাবাও তোমাকে চিনবে না। তোমার প্রাণের স্ত্রী, যে স্ত্রীর জন্য নিজের জীবনটাকে শেষ করে দিয়েছ, যে স্ত্রীর জন্য নিজের জীবনটাকে শেষ করে দিয়েছ, সেই স্ত্রীও তোমাকে চিনবে না, সেই স্ত্রীও তোমাকে চিনবে না। ওই দিন যখন একটি নেকির জন্য তুমি আটকে যাবে, তখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবে, তোমার বাবার কাছে যাবে, তোমার ভাইয়ের কাছে যাবে, তোমার মার কাছে যাবে, বলবে, ও মা, দুনিয়া জমিনে তোমার মতো ভালোবাসা আমাকে কেউ দেয় নাই, তুমি এত ভালোবাসছো, 10 মাস 10টা দিন তুমি পেটের ভিতরে ধারণ করেছো, ও মা, তুমি আজকে আমাকে একটি নেকি দাও, আমি একটি নেকির জন্য আটকে গেছি, একটি নেকি যদি মা তুমি দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো, একটি নেকি শুধু আমাকে দাও। সেদিন মা বলবে, হে বৎস তুমি কে? আমি তোমাকে চিনি না, আমি কিভাবে তোমাকে নেকি দেবো? আমি তো নেকির অভাবে ঘুরতেছি মানুষের দ্বারে দ্বারে। এরকম ভাবে সবাই তোমাকে অস্বীকার করবে। তুমি তোমার বাবার কাছে যাইবে, যে বাবা তোমাকে মাথার গান পায়ে ফালাইয়া খেটে খেটে তোমাকে খাওয়াইছে, সেই বাবা তোমাকে অস্বীকার করবে, না না, দুনিয়া তুমি তো আমি বিয়ে শাদী করি না, আমার বাচ্চা হবে কোথা থেকে? ও ভাইরা, দুনিয়া জীবনে সবাইকে খুশি করা কঠিন, সবাইকে খুশি করা কঠিন, কিন্তু আমার রব, আমার আল্লাহকে খুশি করা খুবই সহজ। দুনিয়া জীবনে আপনি সবাইকে খুশি করতে পারবেন না। আপনি সবচেয়ে কাছের, সবচেয়ে ঘনিষ্ঠ আপনার স্ত্রী, আপনি যদি আপনার স্ত্রীকে খুশি করতে চান তাহলেও পাবেন না। কারণ কি? যখন আপনার স্ত্রীকে আপনি সব কিছুই দিয়েছেন, জীবনটা ভর, সে যা চেয়েছে আপনি সব কিছু দিয়েছেন, কিন্তু আরেকদিন আপনার স্ত্রী বললো যে এই জিনিসটা আনো, আপনি এই জিনিসটা আনেন নাই, আর স্ত্রীর সঙ্গে সঙ্গে বলে উঠলো, আমি তোমার ঘরে থেকে কি পাইলাম? কিছুই তো পাইলাম না। তোমার ঘরে থেকে আমি কি পাইলাম? তোমার ঘরে থেকে আমার জীবনটা চলে গেল, আমি কি পাইলাম? কি পাইলাম? দেখেন, যার সাথে এরকম এত বছর যার সাথে উঠা বসা, তাকে একটা জিনিস না দেওয়ার কারণে আজকে কি বলে যে তোমার সংসার থেকে আমি কি পাইলাম? কোনো কিছুই পাইলাম না। তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? আপনার স্ত্রীকে? আপনার স্ত্রীকে আপনি কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না। ওই দিন আপনার স্ত্রী আপনাকে চিনবে না, চিনবে না, চিনবে না। ওই দিনকে ভয় করে যুবক, সেই দিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না, তোমাকে উপকার করতে আর কেউ থাকবে না। ওই দিনকে একটা বার ভয় করে যুবক। আজকে তোমার জীবনটাকে কোথায় ব্যয় করতেছো? তোমার জীবনটাকে হেলায় খেলায় দুনিয়ার ভয় করে, দুনিয়ার রিজিকের তাল্লাশে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ। ও ভাই, আমি বলি না আছে তুমি তোমার সংসারকে ছেড়ে দাও, আল্লাহ তুমি ডুবে থাকো, আমি এটা বলি না। কারণ যেহেতু দুনিয়ার নিয়ম নীতি এটা, বিয়ে করতেই হবে, সংসার করতেই হবে, সমস্যা নাই, করো, তুমি সংসারও করো, তুমি সবকিছু করো, কিন্তু মহান রবকে ভুলে যেও না, আল্লাহর কোরআনকে ভুলে যেও না। আল্লাহর কোরআন মোতাবেক তুমি তোমার জীবনকে লাগাও। আল্লাহর কুরআনে সরাসরি বলতেছে, ওই দিন তোমার কাছে কেউ থাকবে না, তোমার উপকারে কেউ আসবে না। এই জন্য তুমি ভয় করো ওই দিনকে, যে দিন একমাত্র মহান রব তোমার উপকার করতে পারবে, আর কেউ না।
দেখেন মানুষের দুনিয়াটাকে উপার্জন করতে করতে তার জীবনটাকে শেষ করে দিয়েছে, যৌবনটাকে শেষ করে দিয়েছে। এই যে খান চাইতেছে তারপরে কি রিজিক তালাশ করতে পারে না। এই যে টাকা কামা, এই টাকা যে কিভাবে চলে যায় সে নিজেও জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।